আসসালামু আলাইকুম, আমি জান। আপনারা সবাই কেমন আছেন? কমেন্টে জানাইলিবেন। তো আজকে একটা গরু মাংসের ভিডিও আনছি। তো ওইটা মামা আরকি গরু মাংস আনছিল। তো ওইটা কিভাবে রান্ধব, কিরকম রান্ধব ওইটাই আপনার লাগে শেয়ার করুম। তো চলেন শুরু করি গরু মাংসর ভিডিও। তো ১ম এ শুরু করবো গরু দেখাইয়া। তো গরু না, গরুর মাংস দেখাইয়া। তো মামা এখানে ২ কেজি মাংস আনছে। একটা নেহারি, একটা নেহারি মানে ওই যে নেহারিটা দিতেছে না, ভুট্টা মারা নেহারিটা ওইটা একটা আনছে। আর ওই ছোট একটা আড্ডি এই ২ কেজির মধ্যে যেমন ধরুন ২ টা আড্ডি দিছে আর পুরাটাই মাংস আর একটু চর্বি আসলো। তো এখানে যেহেতু ২ কেজি আসলো তো আমি আমার পরিমাণ মতন লয়ে লিছি, কারণ যতটুক লাগবো ঠিক ততটুক এই লয়ে লইছি। তো এটারে সুন্দর করে আমি ধুয়ে উইয়া আরকি হলুদ হলুদ দিয়া দিছি, জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, আর কি দিছি? তারপরে এটা হচ্ছে জয়ফল চত্তিকের গুঁড়া। তো এটা দিয়া আর কাঁচামরিচ দিয়া দিছি। এর লগেও যেমন ধরেন আর কি দিমু জানি, আদা দিমু। আসলে বয়স দিতে আইলে না মনে থাকে না। আবার বয়স দেওয়ার বাদে পরে দেইখ্যা তার বাদে আমার মনে হয় যে কি জানি দিছি। ও এর মধ্যে কিন্তু আমি রসুনও দিছি। রসুন কই এখানে? আদা রসুন মনে হয় একলগেই দিছি। এরপরে যেমন ধরেন এটা কি তারে কয়? দারচিনি, এলাচি, লং এই ৩ টা দিয়ে দিছি। তারপরে তেজপাতা দিছি। গরুর মাংসের মধ্যে এগুলা না দিলে, যেমন ধরো মসলা-টসলা না দিলে আরকি মজা লাগে না। তো এই হলো গরুর মাংসর পুরা কিতা। তারপরে এখন যেমন ধরেন এখন আমি যেমন হেডি মাহায়া রাখছি না কিতা হইরা রাখছি কিতা কইতাম। এখন যেমন ধরেন পেঁয়াজটিরে আমি সুন্দর কইরা ধুইয়া কাইট্টা ফইল্লা এটা তেলের মধ্যে এখন এটারে ভাজুম। আমি অবশ্য গরুর মাংস রানলে কি করি, পেঁয়াজটারে বাদামি কালার কইরা তারপরে যেমন ধরেন গরুর মাংসটা হেটা আগে যেমন ধরেন গরুর মাংসর যে কিতাটা আছে না হেটা আগে মাহায় লই। কিন্তু আজকে হয়তো মাহাই নাই। কিন্তু হেটা মসলাটা আমি রেডি করে উফরিয়ে রেখে দিছিলাম। আর এদিক দিয়ে যেমন ধরেন আমি পেঁয়াজটা ভাইজা তার বাদে গরুর মাংসটা দিছি। দেওয়ার বাদে এখন এটারে আমি সুন্দর করে লাড়াচাড়া দিমু। আর যেহেতু আমরার এখানে গ্যাস নাই তো আমি সবকিছু সিলিন্ডারতেই রান্তাছি। তো সিলিন্ডারতে আগুন আরকি একটু স্যাদ বেশি আরকি। তো লাইগ্যা যায় খুব তাড়াতাড়ি। তো এই কারণে আরকি বইয়া খালি লাড়া দেওয়ান লাগে বেশি। তারপরে যেমন আমি কিন্তু মরিচের গুঁড়া দেই নাই। কারণ দেই নাই যে মরিচের গুঁড়া দিলে আরকি কষানি যায় না, তলে লাইগ্যা যায়। তারপরে যেমন ধরুন মরিচের গুঁড়া দিছি আর দিছি টমেটো। টমেটো দেওয়ার বাদে ও কষায়া যেমন ধরেন রান্না-বান্না শেষ হয়ে গেছে আরকি। যেমন ধরেন এখন হয়ে গেছে আমার গরুর মাংসের বোনা। এর পাশাপাশি করল্লা ভাজি আসলো। তো এই হইলো আরকি ছোট্ট একটা গরুর মাংসের ভিডিও। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি বক্কর-চক্কর ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আরকি যদি মন চায়। তো টাটা।